চাঁদপুরে জাহাজে 7 জন হত্যার ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডলকে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পুলিশের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, কি বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আসলে যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, অর্থাৎ এই নৃশংস জাহাজের মধ্যে 7 জনকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে। একজন ঘাতককে কিন্তু কাল র্যাব আটক করেছে। র্যাব আটক করার পর কিন্তু তাকে বিকেলে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে এবং নৌ পুলিশ কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম খান, তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করে কিন্তু তাকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তুলেছেন। আরমান সাদিকের আদালতে কিন্তু দীর্ঘ শুনানির পর তাকে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং এখানে যে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল তারা কিন্তু সেখানে বলেছে যে এই যে ঘাতক আকাশ মণ্ডল উর্ফে ইরফান, সে যে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন নৃশংস হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে সেটির জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা রিমান্ডের আবেদন করেছেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন। তো আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু তাকে নৌ পুলিশের যে অঞ্চল কার্যালয় সেখানে কিন্তু রাখা হয়েছে এবং নৌ পুলিশের যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ মামলার আয়ু, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন এবং এখানে কিন্তু কয়েকটি টিম কাজ করছেন, অর্থাৎ পুলিশ। আমরা দেখেছি, আরেকটু তথ্য যদি আমি দিয়ে রাখতে চাই, যেই জাহাজে হত্যাকাণ্ড ঘটেছে জাহাজটি কিন্তু এখনো সেখানে নোঙ্গর করা অবস্থায় রয়েছে। সেখানে সিআইডি, পিআইবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তো আমরা আশা করছি আজ দুপুরের দিকে, যেটি নৌ পুলিশ আমাকে জানিয়েছেন, যে আজ দুপুরের দিকে জাহাজটিকে চেষ্টা করা হবে যে হরিণা ঘাট এলাকায় আনার জন্য। আরেকটু বিষয়, আমি এখানে কথা বলেছিলাম এই নৌ পুলিশের যিনি এসপি রয়েছেন সৈয়দ মুশফিকুর রহমানের সাথে। তারা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যদিও সে প্রাথমিকভাবে বলেছেন যে তার সাথে তিনিও এই আকাশ মণ্ডল এবং কিবরিয়া যিনি জাহাজের মাস্টার রয়েছেন তাদের মধ্যে বেতন ভাতা নিয়ে দ্বন্দ্ব ঘটেছিল। এই দ্বন্দ্বের জের ধরেই কিন্তু সে চেতনানাশক ওষুধ খাইয়ে, অর্থাৎ ঘুমের ওষুধ খাইয়ে কিন্তু এদেরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন। সে যেটি গতকালকে র্যাবকে বলেছেন এবং সে আদালতেও একটি কথা বলেছেন। যখন আদালত তাকে জিজ্ঞাসা করেছেন, মহামান্য আদালত বলেছেন যে তার পক্ষে কোনো উকিল নিযুক্ত করেছেন কিনা কিংবা তিনি কিছু বলবেন কিনা, সে বলছেন যে আমি এই ঘটনাটি সত্য বলছি, আমি এই ঘটনাটি ঘটিয়েছি এবং এই ঘটনার জন্য সে অনুতপ্ত এবং তিনি মহামান্য আদালতকে বলেছেন যে শাস্তি দিবে সেটি সে মাথা পেতে নিবে। তো এখানে আমরা পরে কথা বলেছিলাম, রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছে তারা ধারণা করছে যে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড একজনের পক্ষে করা সম্ভব নয়। তারা আশা করছেন যে এই ঘটনার সাথে আরো অনেকে জড়িত থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। তারা আশা করছেন যে তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ কিন্তু এই সত্য উদ্ঘাটন করবেন কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং কেন এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। সেই বিষয়ে আসলে আজ বিকেলের দিকে নৌ পুলিশ একটি ব্রিফিং করার কথা রয়েছে। যদি সেই ব্রিফিং এ আমরা আরো বিস্তারিত তথ্য পাবো বলে আশা করছি। তো এই ছিল ন্যান্সি চাঁদপুরের 7 মার্ডার নিয়ে আমার কাছে সর্বশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ আহমেদ।